উপস্থিত আজকের এই মৌসুমী ফল উৎসব 2025 কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের অতিথি সরকারি কর্মকর্তা বৃন্দ, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা প্রকৌশলী, উপস্থিত আছেন সমাজসেবা অফিসার কর্মকর্তা, আরেকজন আছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। সর্বশেষ যার এই ফলগুলি যার কারণে বিভিন্ন জায়গায় তৈরি হয় বা ব্যাপারে উৎসাহ প্রদান করেন সেই কৃষি কর্মকর্তা মহোদয়া, সকল সাংবাদিক বৃন্দ, সকলকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমি একটি কথা বলবো। আজকের অনুষ্ঠানটি একটি সুন্দর পরিচ্ছন্ন একটা অনুষ্ঠান। আসলে যে ফলগুলি এখন দেখছি আমি বা দেখেছি ওইদিকে নিয়ে গেছে, এই ফলের নামই ভুলে গেছিলাম, আমরা দেখি না, পাওয়া যায় না, করে না। আগে এই ডেউয়াটা ফল গাব গাছে উঠতাম আমরা, আমার বয়স তো প্রায় 65-র উপরে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, এই গাছগুলি অনেকগুলি গাছ আমাদের আশেপাশে ছিল, এখন আর নেই। এই ডাফল, ডেউয়া ডাফল, তারপরে আমরা কত গাছ ছিল, করমজা, এই ফলগুলো হারিয়ে গেছে আমাদের কাছ থেকে। এই ফলগুলো এখন পাওয়া যায় না, কদাচিৎ। তারপরে এইগুলি করার জন্য উৎসাহ নাই। আমি কৃষি কর্মকর্তা মহোদয়কে অনুরোধ করবো, এই ব্যাপারে আপনি একটি কালীগঞ্জে পদক্ষেপ নিয়ে একটা যুগান্তর সৃষ্টি করে দেন, যেন দেশীয় ফলগুলি মানুষ ভালোভাবে করে এবং উৎসাহ দেন, এবং এই ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা সহ এগুলি করার জন্য যে যে প্রয়োজন তা করাতে উৎসাহ দেবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ। আসলে এটা একটা সাংবাদিক সংস্থা। সাংবাদিকতা মানে অনেকে মনে করেন টাকার একটা জায়গা, হাফড় টাপ্পড় দিয়া নানানভাবে টাকা পয়সা না। কিন্তু এই ইউনিয়নটা যাদের প্রত্যেকের কর্ম আছে, একজন প্রিন্সিপাল সাহেব, একজন মহিলা কলেজের একজন প্রিন্সিপাল মহোদয়, একজন ইঞ্জিনিয়ার, উনি একজন ইঞ্জিনিয়ার, আরো মাস্টার আছে, সবার কর্ম আছে, সবাই কর্মজীবী, কেউ প্রফেসর, কেউ প্রিন্সিপাল, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার। এই কর্মজীবী লোকগুলি কিন্তু কোনো দুর্নীতি করতে পারে না। ঠিক, তাদের বিবেক বাধা দিবে, তাদের অন্তরে ধাক্কা খাবে। আমি ফারুক সাহেবকে চিনি, সভাপতি, প্রিন্সিপাল নাজমুল সাহেব, ব্যক্তিগত সবাই আমার পরিচিত। এদের কর্মকাণ্ড আমি দেখি অত্যন্ত পরিচ্ছন্ন। এই ক্লিনিকের একজন ব্যবস্থাপক হিসাবে কাজ রেখেও তারপর আমি চলে এসেছি। আমি আপনাদেরকে বলবো, আপনার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং সত্যের সন্ধানে থাকবে। সে যেই হোক, সত্যটা উদ্ঘাটন করবে, এটা আপনাদের কাছে অনুরোধ। আর সরকারি কর্মকর্তা মহাজরা যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা ওনাদের সহযোগিতা করবেন বা সঠিক নির্দেশনা দিলে বা কোন সংবাদ আপনারা পেলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই আশা রেখে সকলের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং এই সংগঠনের উন্নতি কামনা করে আবার আমি সকল মেহমানদের, যারা সরকারি কর্মকর্তা কাজ রেখেও চলে এসেছেন, সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকল ধন্যবাদ।